13 বছর পর আবার বিশ্বজয়ী ভারত, অপরাজিত চ্যাম্পিয়ন হলেন রোহিত শর্মারা। টি-20 বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারালেন রোহিতরা। প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেটে 176 রান করে। জবাবে প্রোটিয়াদের ইনিংস শেষ হলো 8 উইকেটে 169 রানে। মহেন্দ্র সিং ধোনির দলের একদিনের বিশ্বকাপ জয়ের পর 20 ওভারের ক্রিকেটে বিশ্ব সেরা রোহিতের ভারত। ম্যাচ শেষ হওয়ার পর কেঁদে ফেললেন ভারতীয় দলের সকলে। হার্দিক পান্ডিয়ার হাত ধরে হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন রোহিতরা। বাউন্ডারি লাইনে ডেভিড মিলারের ক্যাচ দুর্দান্তভাবে ধরে দক্ষিণ আফ্রিকাকে হারের দরজা দেখিয়ে দেন সূর্যকুমার যাদব। শেষ 3 ওভারে ম্যাচের রং বদলে গেল সম্পূর্ণ। রোহিতদের হার না মানা মানসিকতার সামনে স্বপ্নভঙ্গ হল দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতীয় ইনিংসের ভার সামলে ছিলেন রোহিত এবং সূর্যকুমার। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুজনেই ব্যর্থ হলেন। অবিবেচকের মতো ব্যাট করে দলের চাপ বৃদ্ধি করলেন ঋষভ পান্থ। রোহিত, পান্থ এবং সূর্যকুমার 5 ওভারের মধ্যে আউট হওয়ার চাপে পড়ে যায় ভারত। ব্যাটিং ধস রুখতে এই সময় প্ল্যানিং বিতে চলে যায়। 5 নম্বরে নামিয়ে দেওয়া হয় সেমিফাইনালের সেরা ক্রিকেটার অক্ষর প্যাটেলকে। বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দলের বিপর্যয় ঠেকালেন বাঁহাতি অলরাউন্ডার। আগ্রাসী মেজাজে শুরু করেছিলেন কোহলি। অনেকদিন পর এই দিন চেনা মেজাজে খেলছিলেন, কিন্তু চাপের মুখে নিজেকে গুটিয়ে নেন কোহলি। চাপ খানিকটা সামলে নিয়ে আগ্রাসী হওয়ার চেষ্টা করেন অক্ষর। শেষ পর্যন্ত অবিবেচকের মতো রান আউট হলেন, সময় থাকতেও ক্রিজে ফেরার চেষ্টা না করে। ভুলের মাসুল দিয়ে অর্ধ-শতরান হাতছাড়া করলেন অক্ষর। 31 বলে 47 রান করলেন একটি 4 এবং 4টি 6-এর সাহায্যে। উইকেটের অন্য দিক আগলে রেখেছিলেন কোহলি। গোটা প্রতিযোগিতায় ব্যর্থ শিবম দুবে কিছুটা লড়াই করার চেষ্টা করলেন ফাইনালে। 22 গজে সঙ্গ দিলেন কোহলিকে। প্রতিযোগিতার প্রথম অর্ধ-শতরান করলেন কোহলি। আউট হলেন 59 বলে 76 রান করে। তার ব্যাট থেকে এলো 6টি 4 এবং 2টি ছক্কা। শিবম করলেন 16 বলে 27 রান, 3টি 4 এবং 1টি 6 মারলেন তিনি। কোহলির শিবম জুটির 72 রানের শেষে হার্দিক অপরাজিত থাকেন 5 রান করে। জাডেজা আউট হন 2 রান করে। দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার কেশব মহারাজ 23 রানে 2 উইকেট নিলেন। বল করতে এসে প্রথম ওভারেই রোহিত এবং পান্থকে আউট করে তিনি চাপে ফেলে দিলেন ভারতকে। 26 রানে 2 উইকেট অনরেক নোকিয়া, 36 রানে 1 উইকেট কাগিসো রাবাডার। মার্কো জনসন 1 উইকেট নিলেন 49 রান খরচ করে। জয়ের জন্য 177 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় দক্ষিণ আফ্রিকাও। রেজা হেন্ড্রিক্সকে আউট করেন জসপ্রীত বুমরাহ। এডেন মার্করামকে ফেরান আর্শদীপ সিং। 12 রানে 2 উইকেট হারানোর পর দলের ইনিংসের হাল ধরেন কুইন্টন ডিকক এবং ট্রিস্টান স্টাবস। তৃতীয় উইকেটে তাদের জুটির সাবলীল ব্যাটিং কিছুটা চাপে ফেলে দেয় রোহিতের। তাদের জুটি ভাঙেন অক্ষর। স্টাবস আউট হন 21 বলে 31 রান করে, মারলেন 3টি 4 এবং 1টি 6। দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি আটকাতে পারেননি ভারতীয় বোলাররা। ডিককে আউট করেন আর্শদীপ। তার 31 বলে 39 রানের ইনিংসে রয়েছে 4টি 4 এবং 1টি ছক্কা। তাতেও বিশেষ লাভ হয়নি। ক্লাসেনের আগ্রাসী ব্যাটিং ভারতকে চাপে রাখে। শেষ পর্যন্ত হার্দিক তাকে আউট করলে আবার লড়াই ফেরে ভারত। ক্লাসেন করেন 27 বলে 52 রান। ক্লাসেন আউট হতে পাল্টা চাপে পড়ে যায় প্রোটিয়ারা। তিনি আউট হলেন বুমরার বলে। পরপর 2 উইকেট হারানোর পর ডেভিড মিলার এবং মহারাজ চাপ সামলাতে পারলেন না। বুমরাহ আর স্টিপের বল সামলাতে পারলেন না তারা। 6 মারতে গিয়ে বাউন্ডারি লাইনে সূর্যকুমারের হাতে ধরা পড়লেন মরিয়া মিলার। এই উইকেটই ভারতের জয়ের রকম নিশ্চিত করে দেয়। শেষ পর্যন্ত 8 উইকেটে 169 রানের বেশি করতে পারল না প্রোটিয়ারা। অথচ 16 ওভার পর্যন্ত ম্যাচ জেতার দৌড়ে সুবিধাজনক জায়গায় ছিল দক্ষিণ আফ্রিকাও। ভারতের সফলতম বোলার হার্দিক 20 রানে 3 উইকেট নিলেন। 18 রানে 2 উইকেট বুমরাহ, 20 রানে 2 উইকেট আর্শদীপের, 49 রানে 1 উইকেট অক্ষরের। ফাইনালে 45 রান খরচ করলেও উইকেটহীন থাকতে হলো কুলদীপ যাদবকে।